গাইস তোমরা কি জানো নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট থেকে কোরআন 40 বের করতে কত ডায়মন্ড লাগবে? তো কত ডায়মন্ড লাগবে সেটা তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে লাকুইল ডিসকাউন্ট ইভেন্ট। হ্যাঁ গাইস, লাকুইল ডিসকাউন্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস পারপে শেড বান্ডেল। তো পারপে শেড বান্ডেলের অনেকে কি করতেছে নিউজ চাচ্ছ যে পারপে শেড বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে আসতে পারে। পারপে শেড বান্ডেলের নিউজ তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইভো বনাঞ্জা ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে কিন্তু ইভো বনাঞ্জা ইভেন্ট আবার কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ ইন্ডিয়ান দুটি সার্ভারের জন্য अवेलेबल করতেছে ইভো বনাঞ্জা ইভেন্ট। যেখান থেকে তোমরা কিন্তু ইজিলি ইভো গান ম্যাক্স করতে পারবে, মানে কম দামের মাধ্যমে কিন্তু ইভো বনাঞ্জা ইভেন্ট থেকে গাইস ইভো গান ম্যাক্স করা যায়। আর আমাদের এই ইভো বনাঞ্জা ইভেন্টের যে ডেটটা সেটা হচ্ছে 24 অক্টোবর। হ্যাঁ গাইস, 24 অক্টোবর কিন্তু ইভো বনাঞ্জা ইভেন্টে দিয়ে দেওয়া হবে। আর যদি গাইস বাই চান্স মিস করা হয় সেক্ষেত্রে কি করা হবে, আমাদের কিন্তু নভেম্বর মাসের প্রথম উইকে अवेलेबल করা হবে দুইটি সার্ভারের জন্য ইভো বনাঞ্জা ইভেন্ট। তো আমি জানি গাইস অনেকেরই ইভো বনাঞ্জা ইভেন্ট ভালো লাগে, আমরা কিন্তু ভালো লাগে, কারণ হচ্ছে এখানে কিন্তু কম দামের মাধ্যমে চাইলে আমরা ইভো গান কিন্তু ম্যাক্স করতে পারি। সো ইভো বনাঞ্জা ইভেন্ট যেহেতু অক্টোবর মাসে আসতেছে তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। এছাড়াও কিন্তু আমাদের ইভো গানের টোকেনের যে রিং ইভেন্ট যেটা অনেকদিন থেকে পেন্ডিং এ পড়েছে, অনেকদিন আগে কিন্তু এটার অফিশিয়াল পিএক্সএস ভিডিও বের আসছে, বাট এখন পর্যন্ত কিন্তু अवेलेबल করা হয়নি গেমের ভিতরে। এখন কিন্তু নিউজ বের আসছে যে আমাদের ইভো বনাঞ্জা ইভেন্ট আসার আগে কিন্তু এই ইভো গানের টোকেনের যে রিং ইভেন্টটা এটা আসবে। তো ইভো বনাঞ্জা ইভেন্ট থেকে এই ইভেন্টটা আমার কাছে আরো বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এখানে তোমরা কিন্তু আরো অল্প ডায়মন্ডের মাধ্যমে ইভো গান ম্যাক্স করতে পারবে। আর এই রিং ইভেন্ট আসার পসিবিলিটি রয়েছে গাইস এই মাসে। হ্যাঁ গাইস, এই মাসে গাইস নিউজ পাচ্ছি যে আমাদের যে ইভো গানের টোকেনের যে রিং ইভেন্টটা এটা अवेलेबल করে দেওয়া হবে, এইটাই কিন্তু নিউজ পাচ্ছি। বাট আমি 100% শিওর দিচ্ছি না যে এই মাসে আসবে, কারণ হচ্ছে এটার অফিশিয়াল পিএক্সএস ভিডিও বেরিয়ে আসলে কিন্তু অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি, এর জন্য আমি 100% শিওর দিচ্ছি না যে এই মাসেই আসবে। শুধুমাত্র নিউজ পেয়েছিলাম যে আমাদের ইভো বনাঞ্জা ইভেন্ট আসার আগে কিন্তু ইভো গানের টোকেনের যে রিং ইভেন্টটা এটা গাইস বাংলাদেশ ইন্ডিয়ান দুটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। আর যদি এই মাসে আসে তাহলে তো অবশ্যই 2-1 দিনের মধ্যে এটার অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে। আর যখন অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন তো অবশ্যই আমি তোমাদেরকে কনফার্ম ডেটটাও জানিয়ে দিতে পারবো। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ইভো বনাঞ্জা ইভেন্ট প্লাস এই রিং ইভেন্ট নিয়ে ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে নিউ একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। আর এই রিং ইভেন্টটা কিন্তু কি করা হচ্ছে OB46 আপডেটের কিন্তু প্রথম দিকে। হ্যাঁ গাইস, আমাদের OB46 আপডেটটি কিন্তু হচ্ছে 4 তারিখ। আর 4 তারিখের পরে যে রিং ইভেন্টগুলো আসবে তার মধ্যে ফার্স্টে কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি এই রিং ইভেন্টে কিন্তু ফার্স্টে চলে আসবে। আর এইটা ডেট হচ্ছে গাইস আমাদের এই মাসের 8 তারিখ, তা নাহলে কিন্তু 10 তারিখ অবশ্যই তোমরা ভোর 4টার পর আমাদের এই রিং ইভেন্ট अवेलेबल দেখতে পারবা। আর এই রিং ইভেন্টের ভিতরে যে আইটেম ডেটগুলো রাখা হয় সেগুলো তোমরা স্ক্রিনে উপর দেখতেই পারলে। এখানে কিন্তু মেল বান্ডিল, ফিমেল বান্ডিল, ওয়ালের স্কিন এবং কি এখানে কিন্তু একটা ইমোটও রাখা হয়েছে। এই 4টি আইটেম নিয়ে কিন্তু অবশ্যই গেমের ভিতরে রিং ইভেন্ট চলে আসবে। তো কারো যদি আইটেম ডেটগুলো ভালো লাগে থাকে তারা কিন্তু অবশ্যই আইটেম ডেটগুলোর জন্য ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ এটা কিন্তু অবশ্যই 4 তারিখ অথবা গাইস 8 তারিখ কিন্তু अवेलेबल করে দেওয়া হবে দুইটি সার্ভারের জন্য। তো এবার আসে হচ্ছে গাইস নিউ একটা লাকুইল ইভেন্ট নিয়ে, যে লাকুইল ইভেন্টটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকুইল ইভেন্ট দেখাচ্ছে, যে লাকুইল ইভেন্টের ভিতরে আমাদের যে বুইয়া লেজেন্ডারি বান্ডিল, হ্যাঁ গাইস বুইয়া লেজেন্ডারি বান্ডিল এছাড়া কিন্তু বুইয়া রিলেটিভ আর কিছু বান্ডিল রাখা হয়েছে এই লাকুইল ইভেন্টের ভিতর। তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে OB46 আপডেটের পর কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ান দুইটি সার্ভারের জন্য কি করা হবে, আমাদের যে বুইয়া রিলেটিভ যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলো নিয়ে কিন্তু গেমের ভিতরে ইভেন্ট আসা শুরু করবে। তো ফাইনালি তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ বাইরের সার্ভারগুলোতে কিন্তু অলরেডি একটা লাকুইল দেওয়া হয়েছে, যে লাকুইল ইভেন্টের ভিতরে কিন্তু বুইয়া লেজেন্ডারি বান্ডিলের পাশাপাশি এখানে কিন্তু বুইয়া রিলেটিভ আরো কয়েকটা বান্ডিল কিন্তু রেখে দেওয়া হয়েছে এই লাকুইল ইভেন্টের ভিতর। আর লাস্ট বার বুইয়া লেজেন্ডারি বান্ডিলটা কিন্তু রিং ইভেন্টের ভিতরে বাংলাদেশ ইন্ডিয়ান দুটি সার্ভারের জন্য রিটার্ন করা হয়। হ্যাঁ গাইস, লাস্ট বার কিন্তু বুইয়া লেজেন্ডারি বান্ডিলটা রিং ইভেন্টের মাধ্যমে আসে, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। তো আবার কিন্তু বুইয়া লেজেন্ডারি বান্ডিলের পাশাপাশি আমাদের যে বুইয়া রিলেটিভ আরো যে আইটেম ডেটগুলো ডিজাইন করা হয়েছে সবগুলাই কিন্তু OB46 আপডেটের পর এক ইভেন্টের ভিতরে রিটার্ন করা হবে। আর এখানে তোমরা যে লাকুইলটি দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে বাইরের সার্ভারের একটা পিএক্সএস ভিডিও। সো যদি আমাদের সার্ভারে আসে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিছু আইটেম ডেট চেঞ্জ করতে পারে, কারণ বাইরের সার্ভারে যে আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট আসে সেম আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু আমাদের সার্ভারে আসে না। হয়তো গাইস কি করা হবে, এখান থেকে বুইয়া লেজেন্ডারি বান্ডেল নিয়ে কিন্তু এই লাকুইল আসতে পারে, এবং কি এটা হতে পারে গাইস বুইয়া লেজেন্ডারি বান্ডেলটা ক্যান্সেল করে এখানে তোমরা যে আইটেম ডেটগুলো দেখতে পারো নরমাল বান্ডেলগুলো দেখতে পারলে এগুলো নিয়ে কিন্তু লাকুইল আসতে পারে। মেন কথা হচ্ছে আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করলাম এই আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু দুই রকমের ইভেন্ট আসবে, একটা কিন্তু হচ্ছে লাকুইল আর একটা কিন্তু হচ্ছে রিং ইভেন্ট। আর এই ইভেন্টগুলো আসা শুরু করবে হচ্ছে অক্টোবর মাসে। হ্যাঁ গাইস, অক্টোবর মাসে কিন্তু বুইয়া রিলেটিভ যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলো নিয়ে কিন্তু ইভেন্ট আসা শুরু করে দিবে। অলরেডি বাইরের সার্ভারগুলোতে ইভেন্ট দেওয়া শুরু করেছে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে নিউ একটা ফ্রি ইভেন্ট নিয়ে, যে ইভেন্টটা তোমরা স্ক্রিনে উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। সো কি করা হবে, এরকম কিন্তু
একটা ইভেন্ট দেওয়া হবে। ইভেন্ট থেকে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম ডেট নিতে পারো ফ্রিতে, মানে এখানে কিন্তু সিম্পল কিছু মিশন দিবে, যে মিশনগুলো কম্পিউটারের মাধ্যমে এখানে তোমার টোকেন পেয়ে যাবে, আর সেই টোকেনগুলোর সাহায্যে এখানে যে আইটেম ডেটগুলো রাখা হবে সবগুলো তোমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে। আর এই ফ্রি ইভেন্টের ভিতরে কিন্তু একটা ওয়ালের স্কিন, বান্ডেল, ব্যাকপ্যাকের স্কিন, আরো কিছু আইটেম ডেট কিন্তু এখানে রেখে দেওয়া হয়। তো হয়তো বা এই আইটেম ডেটগুলো থাকতে পারে এবং কি এটাও হতে পারে কিছু আইটেম ডেট এখান থেকে চেঞ্জ করতে পারে। আর এই ফ্রি ইভেন্টটি অ্যাড করা ডেট হচ্ছে 4 তারিখ। হ্যাঁ গাইস, নিউজ পাচ্ছে যে 4 তারিখ কিন্তু এই ফ্রি ইভেন্টে অ্যাড করা হবে। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পেয়েছিলাম যে 4 তারিখে এই ফ্রি ইভেন্টে অ্যাড করা হবে 2টি সার্ভার জন্য, তার জন্য তোমাদেরকে ফ্রি ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে পার্পল শেড বান্ডেল নিয়ে। তো অনেকে তোমরা কি করতেছো, পার্পল শেড বান্ডেলের নিউজ চাচ্ছ যে আমাদের গেমের ভিতরে পার্পল শেড বান্ডেল কবে দেওয়া হবে। তো পার্পল শেড বান্ডেলের নিউজে তোমাদেরকে জানাবো এখন যে কবে আসতে পারে পার্পল শেড বান্ডেল আমাদের গেমের ভিতর। তো পার্পল শেড বান্ডেলের যে বিষয়টা সেটা হচ্ছে, আমি জানি গাইস অনেকদিন থেকে কিন্তু পার্পল শেড বান্ডেল আমাদের গেমের ভিতরে আসার কথা, বাট এখন পর্যন্ত কিন্তু পার্পল শেড বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট দেওয়া হয়নি। তো যাই হোক গাইস, বিষয়টা হচ্ছে পার্পল শেড বান্ডেল আমাদের গেমের ভিতরে কখন আসবে। তো পার্পল শেড বান্ডেলের যে বিষয়টা সেটা হচ্ছে, এখন কিন্তু পার্পল শেড বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট দেওয়া হবে না। পার্পল শেড বান্ডেল নিয়ে কি করা হবে, আমাদের যখন উইন্টার ইভেন্ট স্টার্ট করা হবে তখন কিন্তু উইন্টার স্পেশাল পার্পল শেড বান্ডেল রিটার্ন করবে, এর আগে কিন্তু আসবে না। উইন্টার ইভেন্ট আসতে কিন্তু আর অনেকদিন সময় বাকি রয়েছে, হয়তো বা আমাদের OB46 আপডেটের শেষের দিকে, তা না হলে কিন্তু OB47 আপডেট আসবে, এর আগে কিন্তু আসতেছে না পার্পল শেড বান্ডেল রিটার্ন। তারপরও গাইস দেখা যাক কি করা হয়, যদি এর আগে এটা নিয়ে কোনো নিউজ পাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে জানিয়ে দেব। সো এবার আসি হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু কোবরা M40, ইভো এমপি, ফেমাস স্কিন এবং কি উডপিকার স্কিন এগুলা কিন্তু আসতেছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টে। আর তোমরা এটা অনেকেই জানো না যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট থেকে কোবরা M40 বের করতে কত ডায়মন্ড লাগবে। তো কোবরা M40 বের করতে একটু বেশি ডায়মন্ড কিন্তু লাগবে, কারণ হচ্ছে এটা কিন্তু টপ লেভেলে থাকবে। সো হয়তো বা এটা বের করতে তোমাদের কিন্তু 3000 ডায়মন্ড লাগতে পারে, আর যাদের লাখ ভালো তারা কিন্তু আরো কম ডায়মন্ডের মাধ্যমে পাবে, অর্থাৎ গাইস 80% পাবে হচ্ছে গাইস 3000 ডায়মন্ড, এবং বাকি 20% কিন্তু আরো বেশি ডায়মন্ড লাগবে। তো তোমরা ধরে রাখতে পারো গাইস 3000 ডায়মন্ড ওয়েস্ট করলে কিন্তু এখান থেকে কোবরা M40টা বের করতে পারবা। সো এবার আসি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো প্রত্যেক মাসের শুরুতেই কিন্তু আমাদের গেমের ভিতরে কি করা হয়, হয়তো বা লাকি ডিসকাউন্ট ইভেন্ট, তা না হলে কিন্তু মিশি শপ চলে আসে। তো ফাইনালি কিন্তু এবারও সেটাই করা হচ্ছে। আগের মাসে যেহেতু মিশি শপ চলে আসছিল, এবারে কিন্তু আর মিশি শপ আসতেছে না। কি করা হবে এবার, 2টি ডিসকাউন্ট ইভেন্টে নিউজ পাচ্ছি যে 2টি ডিসকাউন্ট ইভেন্ট আসতে পারে গেমের ভিতরে। একটি কিন্তু হচ্ছে নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট, যেটা তোমাদের কিন্তু আগে রিভিউ করে দেখিয়ে দিয়েছে, আবারও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই ডিসকাউন্ট ইভেন্টটা। তো এই ডিসকাউন্ট ইভেন্টে যদি গাইস 4 তারিখে আসে এবং যদি লং টাইম থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা আলাদা একটা আরেকটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারবা, আর সেটা কিন্তু হচ্ছে গাইস লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট। অর্থাৎ তোমরা এই মাসে কিন্তু 2টা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পারো, একটি কিন্তু হচ্ছে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট, আর একটি কিন্তু হচ্ছে গাইস নতুন ডিসকাউন্ট ইভেন্ট। এবং কি এটাও হতে পারে নতুন ডিসকাউন্ট ইভেন্টে দেওয়ার পরে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টে এখন নাও দিতে পারে, এরকমই কিন্তু হতে পারে। সো আমি তো বলবো গাইস একটু ওয়েট করো, 4 তারিখ পর্যন্ত ওয়েট করো। 4 তারিখের মধ্যে অবশ্যই তোমাদেরকে আমি বলতে পারবো যে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসবে কিনা। এবার আসি হচ্ছে 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছি আজাদ 12টার পর বলতে ভোর 4টার পর তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আমাদের যে কোবরা M40 যে ইভো ভোল্ট ইভেন্টটা, এটা কিন্তু अवेलेबल করা হবে আজ ভোর 4টার পর। এছাড়া গাইস আজাদ 12টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্ট এর মাধ্যমে আমি জানিয়ে দেব। সো এসলাসকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।